ডক্টর ইউনূস সরকারকে একদম আওয়ামী লীগ সরকারের মতো মনে করছে বিএনপি। এটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার সম্পর্কে বিএনপির আকীদা। বিএনপি উপরে উপরে বলে এই সরকার আমাদের সরকার, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, এই সেই। কিন্তু বাস্তবে বিএনপি এই সরকারের বিরুদ্ধে, এই সরকার খারাপ সরকার মনে করে, এই সরকারকে অগণতান্ত্রিক সরকার মনে করে। বিএনপির এই বক্তব্যের প্রতিবাদ করব। নানান সময় বিএনপি এরকম বক্তব্য দিয়েছে। বিএনপির একটা কথার প্রতিবাদ আগেই আমি করেছি যে বিএনপি বলছে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে খুব দ্রুত। এর মানে এখন গণতন্ত্র নেই, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। কিন্তু বিষয়টা কি এরকম না, গণতন্ত্র আছে, গণতন্ত্রের দিকেই আমরা 5 আগস্টের পর এসেছি। তবে হ্যাঁ, নির্বাচন এটা গণতন্ত্রের একটা পার্ট। এখন নির্বাচন হতে হলে যে সময় লাগবে সেই প্রক্রিয়া চলছে, গণতন্ত্রের জন্যই সংস্কার। অতএব আমরা গণতন্ত্রের ট্রেনে আছি, আমরা গণতান্ত্রিক বাংলাদেশে আছি। এদেশে সবচেয়ে কার্যকরভাবে বাক স্বাধীনতা আছে এবং চমৎকার বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা। রাজনৈতিক দলগুলো যত সুন্দরভাবে রাজনীতি করছে, গত 15 বছরে এত সুন্দরভাবে ওপেনলি কেউ রাজনীতি করতে পারেনি, সব ঠিক আছে। অতএব বিএনপির এই বক্তব্যের প্রতিবাদ আমরা করছি। দেখেন আর একটা বক্তব্য বিএনপির, নতুন ডেলিভারি। জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে, অভিযোগ রিজভির। হ্যাঁ, জনগণের দুর্ভোগ এগুলো সাবজেক্ট, এগুলো শেষ নেই। আমরা চাই যে জনগণের সুদিন আসুক, কিন্তু আগের মতোই রয়ে গেছে। এর অর্থ কি? আওয়ামী লীগের আমলে যা এখনো তা। কিন্তু এই কথাটা আমরা বারবার বোঝানোর চেষ্টা করছি, নেভার, এই কথা বলবেন না। আমাদের যতই ত্রুটি বিচ্যুতি থাক, একটা সিঙ্গেল উপাদান মানদণ্ডে আওয়ামী লীগ আমলে ভালো ছিল বা আওয়ামী লীগ আমলের মতো এ কথা আমরা বিশ্বাস করি না, কথা বলবেন না, এটা সত্য নয়। অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট আমরা আওয়ামী লীগ আমলের চাইতে ভালো আছি আলহামদুলিল্লাহ। কোনো কিছু যে হাসিনার আমলে ভালো ছিল এরকম একটা দিক নাই, থাকতে পারে না। কিন্তু এটা আওয়ামী লীগ এবং আফসোস লীগ বলে যে আগেই তো ভালো ছিল অথবা আগের মতোই। কিন্তু এখন রিজভিও বলছে যে জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে। কিন্তু এর জবাব আমি দিব এরকম, জনগণের দুর্ভোগ যতটুকু দেখছেন আপনার আগের মতো, ততটুকু দুর্ভোগ বিএনপির কারণে, আর আগের মতো না। তবে হ্যাঁ, চাঁদাবাজিটা আগের মতো, কিন্তু সামগ্রিক চাঁদাবাজি আগের মতো হলো, এখানেও কিছু বিষয় আছে, তাও আগের চাইতে কিছু কিছু দিক আছে ব্যতিক্রম। হয়তোবা বিএনপির লোকজন একটু বেশি চাঁদা নিচ্ছে, তারপরও মানুষ কেমন যেন একটু স্বাধীন স্বাধীন ভাব আছে। চাঁদা দিতে হলেও তাদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস আছে, যে চাঁদাটা তো নেয় বিএনপি, এরকম একটা স্বস্তিও কাজ করে। আওয়ামী লীগ তো না, যাক চাঁদা নেয়, কিন্তু আওয়ামী লীগ তো না, বিএনপি নেয়। এই দিক বিবেচনা করেও অ্যাটলিস্ট মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। অর্থাৎ জনগণের দুর্ভোগ, দ্রব্যমূল্য সহ নানান দিকের কথা বলি, এগুলো একদম বিএনপির আগে আওয়ামী লীগ আমলের মতো বিষয়টা এরকম নয়। আর হ্যাঁ, যতটুকু সমস্যা আছে তার জন্য দায়ী বিএনপি। বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, সিন্ডিকেট করছে, অনিয়ম করছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটাচ্ছে, নিজেরা মারামারি করছে, এক গ্রুপ আরেক গ্রুপকে হত্যা করছে। এই কারণে একটা খারাপ পরিস্থিতি আছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা চাকরিজীবীদের মতো কাজ করছে, তাদের কাজে বিপ্লবের গতিশীলতা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির। আচ্ছা, তারা বিপ্লবী বললে আপনারা খেপেন, কোনো বিপ্লব হয়নি। আপনাদের এক নেতা বলেছে এটা বিপ্লব বলা যাবে না। আবার ফখরুল বলেছে যে বিপ্লবের কথা বললে সরকার থেকে নেমে বের হয়ে বিপ্লবী দল গঠন করুন। আবার রিজভী বিপ্লবের মতো গতিশীলতা আশা করেন, মানে কি জগা খিচুড়ি। বিএনপির আসলে অবস্থান জগা খিচুড়ি হয়ে গিয়েছে। তিনি বলেন সরকার জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না, জনগণের দুর্ভোগ আগের মতোই রয়ে গেছে, দিনমজুর শ্রমিকদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। অন্তর্বর্তী সরকারের জুলাই বিপ্লবে হতাহতদের পরিবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, আমি এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কয়েকদিন আগে বঙ্গ হাসপাতালে গিয়েছিলাম। দেখলাম এখনো অনেক হাসপাতালে কাতরাচ্ছেন, এখনো পিঠের চামড়া খুলে গেছে, কারো পা নেই, কেউ অন্ধ হয়ে গেছে। এদের দায়িত্ব কি রাষ্ট্র নেবে না? ঠিক আছে, এই বিষয়গুলো সমালোচনা করতে হবে, কিন্তু আগের মতোই আছে, জনগণের দুর্ভোগ কমেনি। আওয়ামী লীগের মতো এই সরকার, আবার এই সরকারকে আপনি অগণতান্ত্রিক বলবেন, গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলবেন না, এগুলোর প্রতিবাদ আমরা করব। এই সরকারকে আপনাকে মর্যাদা দিতে হবে, এই সরকারকে সমর্থন করতে হবে। এই সরকার গণ অভ্যুত্থানের পর সরকার, এবং এই সরকার যতটা পুরোপুরি সফল না, যতটা সফল হয়েছে এরকম সফল খুব কম সরকারই হতে পারত। ডক্টর ইউনূস না থাকলে অবস্থা আরো বেগতিক হতো। বরং এই পরিস্থিতি বিএনপিকে দায়িত্ব দেওয়া হলে দেশটা রসাতলে যেত।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের উদ্দেশ্যে রিজভী বলেন, আপনাকে মাঝে মধ্যে দেখি আন্দোলনের যে স্পিড, সেই স্পিড অনুযায়ী কথা বলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আপনারা এখানেও কি হচ্ছে, এরা কারা কারা এখানে এই নির্বাচন করছে, আবার তারা ফলাও করে বলছে তারা নাকি আওয়ামী লীগ সমর্থিত নীল দল, সেখানে জিতেছে, ঘাপটি মেরে ব্যাংকের টাকা পাচারে এই লোকগুলো জড়িত, এদের নিয়োগ দেওয়া হয়েছে 15-16 বছর ধরে, তারা এখনো ভিতরে থেকে ষড়যন্ত্র করছে, এদের চিহ্নিত। দেখেন এখানে বিএনপি আরেকটা ধরা পড়ে, যে বিএনপি বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে নাকি আওয়ামী লীগ কথা বলছে। তো প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ দেখে আপনি কিভাবে এখন নির্বাচনের কথা বলেন? সেই নির্বাচন কি ভালো হবে? আপনারা একদিকে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ দেখছেন, আরেকদিকে নির্বাচনের কথা বলছেন। তার মানে আপনারা সুষ্ঠু নির্বাচন চান না, আপনারা চান যাতে ভোট চুরি করতে পারেন আপনারা, এরকম একটা নামকাওস্ত নির্বাচন নাকি? শেখ হাসিনার কঠোর সমালোচনা করে রিজভী বলেন, শেখ হাসিনা মিথ্যাচার করে এখনো বলেন তিনি প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্প নাকি বলেছেন হাসিনা এখনো বাংলাদেশের সরকার প্রধান। যাই হোক, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এ কথা কোথায় বলেছে আমি জানি না, এর জবাব দিয়েছেন। শেখ হাসিনা হত্যাকাণ্ড চালিয়ে মায়াকান্নার অভিনয় করছেন, ছাত্রলীগ ও যুবলীগকে হত্যার লাইসেন্স দেওয়া হয়েছিল, নানান বিষয়ে কথা বলছেন। রিজভীর সমালোচনাগুলো শেখ হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে ঠিক আছে, কিন্তু সরকারকে অতিমাত্রায় সমালোচনা করা যাবে না, এই সরকারের যথাযথ মর্যাদা দিয়ে সমালোচনা করতে হবে। এরপরে দেখেন, দেশ এখন নতুন চ্যালেঞ্জে। শামা ওবায়েদ কি চ্যালেঞ্জ? শামা ওবায়েদ তো হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তার পদ স্থগিত হয়েছিল, আবার তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এর মানে কি? লোক দেখানোর জন্য কিছুদিনের জন্য পদ স্থগিত করা হয়েছিল, আবার তিনি বহাল তবিয়তে আছেন। এর মানে বিএনপি রাজনীতি এমন, দুই গ্রুপে মারামারি করে এক গ্রুপ আর এক গ্রুপকে হত্যা করলেও কয়েকদিনের জন্য পদ যায়, আবার পদ ফিরে আসে। তো বিএনপিতে যত বহিষ্কার, যত সাংগঠনিক ব্যবস্থা দেখেন, এগুলো কোনোটাই আন্তরিক নয়, লোক দেখানো, এগুলো সব আবার ফিরে আসবে। বিষয়টা তো এরকমই দাঁড়ায়। আর শামা ওবায়েদ যেটা বলছেন যে নতুন চ্যালেঞ্জে, এই চ্যালেঞ্জ যা এটা তৈরি করেছে বিএনপি, বিএনপিকে দায় নিতে হবে। জনগণ বিএনপিকে ব্যাপক সন্দেহ করছে, বিএনপির উপর জনগণ অতিষ্ঠ। আমরা প্রতিবাদ করছি বিএনপির এমন বক্তব্যের, যে বক্তব্যগুলো আওয়ামী লীগের সাথে এই সরকারের তুলনা করা হয়।